আমাদের ডক্টর ইউনূস স্যার কল করেছিলেন, কংগ্রেচুলেশন জানিয়েছেন টিমের সবাইকে। ওনারা অনেক খুশি এবং দেশে আসলে দেখা করতে চেয়েছেন পুরো টিমের সাথে। দর্শক শ্রোতা, শেষমেশ পাকিস্তান সিরিজ বিজয় করে নিল বাংলাদেশ টাইগাররা। দর্শক শ্রোতা, সিরিজের দুটি ম্যাচ বাংলাদেশে বিজয়ী পেল, যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আনন্দটা কতটুকু! আসলে জুলাই বিপ্লবের মাধ্যমে দেশে যে গণ অভ্যুত্থান হয়েছে তারই সুফল পাওয়া যাচ্ছে ক্রীড়া অঙ্গনে। দর্শক শ্রোতা, বাংলাদেশের পাকিস্তানের সাথে প্রথম টেস্ট বিজয় ছিল টেস্ট সিরিজের প্রথম ম্যাচ, কিন্তু দ্বিতীয় ম্যাচে যে বাংলাদেশ বিজয় করে নেবে সেটা কারো কল্পনার বাইরে ছিল। যেখানে কিনা টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে যখন বাংলাদেশ প্রথম ধাপে যখন উইকেট হারিয়ে ফেলে খুব দ্রুতই, তখনই বোঝা গেছে যে বাংলাদেশের হয়তো দ্বিতীয় ম্যাচটি হারবে। সেখানে শক্ত হাল ধরেন লিটন দাস, মেহেদী হাসান মিরাজ। কিন্তু বাংলাদেশ যে এত বড় চমক দেখাবে সেটা আসলে কেউ কল্পনা করতে পারে না। দর্শক, ম্যাচ বিজয়ের পরপরই শান্তর সাথে কথা বললেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শান্ত সহ পুরো টিমকে কংগ্রাচুলেশন জানান। পাশাপাশি দেশে আসলে পুরো টিমের সাথে সাক্ষাৎ করবেন, দেখা করবেন বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কারণ আসলে একটা আনন্দের বিষয় যে পাকিস্তানের মতো একটা দলকে টেস্ট সিরিজে হারিয়ে দেওয়া, এটা আসলে এত দুঃসাহসের কাজ না, এত সহজ কাজ না। দর্শক, পাকিস্তানকে টেস্টে প্রথমবার হোয়াইট ওয়াশ করা হয়েছে, কিংবা সাফ অনূর্ধ্ব চ্যাম্পিয়ন চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতে সবকিছুই নতুন বাংলাদেশের প্রতিফলন। পাকিস্তানের মাটিতে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ জয় এবং প্রথম টেস্ট সিরিজ জয়ে অভিনন্দন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এবং সংশ্লিষ্ট সকলকে দেওয়া হয়েছে। ইতিমধ্যে বাংলাদেশ টিম এই প্রথম পাকিস্তানের মাঠে পাকিস্তানকে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ করছে। পাকিস্তান ওয়াশ করে দিয়েছে, যার কারণে আসলে এত আনন্দ ভাষায় প্রকাশ করার মতো। অন্যদিকে সিরিজ সেরা হয়েছেন, প্লে অফ দ্য সিরিজ হয়েছেন মেহেদী হাসান মিরাজ, এবং তিনি যে উপহারটি পেয়েছেন সিরিজ সেরা হয়ে যে পুরস্কারটি পেয়েছেন, তিনি আন্দোলনের সময় এক রিক্সাওয়ালাকে তিনি দিয়ে দেবেন, যিনি কিনা শহীদ হয়েছেন। এবং তিনি যেটা বলেছেন, প্রথমবারের মতো দেশের বাইরের ম্যান অফ দ্য ম্যাচ সিরিজ হয়েছেন মেহেদী হাসান মিরাজ। তার এই পুরস্কারের টাকা বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত হওয়া এক রিক্সা চালকের পরিবারকে দেওয়ার ঘোষণা দিয়েছেন মেহেদী হাসান মিরাজ। আমরা ইতিমধ্যে দেখেছি যে পাকিস্তান সিরিজে যে যতটুকু পুরস্কার পেয়েছেন সবগুলাকে বন্যার্তদের দিয়েছেন। মুশফিকুর রহিম যেমন বন্যার্তদেরকে সাহায্য করেছেন, সাবজয়ী অন্যদের চ্যাম্পিয়ন লিগের তারাও 25,000 টাকা করে বন্যার্তদের সাহায্য করেছে, যেটা আসলে উপদেষ্টার পক্ষ থেকে তারা পেয়েছিল। অন্যদিকে সেম একই ক্ষেত্রে ক্রিকেটারদেরকে আমরা দেখতে পাচ্ছি তারা বিভিন্নভাবে এই পুরস্কারের টাকা ক্লান্তি লগ্নে, অসহায়ত্ব লগ্নে মানুষকে দান করে দিচ্ছেন। এটা আসলে একটা মহৎ কাজ। তো যাই হোক, পাকিস্তানকে এই প্রথম টেস্ট সিরিজ হারিয়ে দেওয়া হয়েছে, যেটা আসলে খুবই আনন্দের বিষয়, ভাষা প্রকাশ করার মতো না।